আমার কাছে সম্প্রতি একজন একটা প্রশ্ন পাঠিয়েছে। প্রশ্নটা হচ্ছে এরকম যে ইসলামের সব কিছু আরব কেন্দ্রিক কেন, মানে এরাব সেন্ট্রিজম। যেমন নারীদের যে পোশাক অব্লিগেশন করা হয়েছে, এটা আরব দেশের লোকেরা যে ধরনের পোশাক পরে পুরুষরা সহ, তারা ওই যে আবহাওয়াগত কারণে তারা মাথা ঢেকে আপাদমস্তক ঢেকে পোশাক পরে, এটা নারীদের উপরে চাপানো হয়েছে। তারপরে হাদিসে বলা হয়েছে যে উটের মূত্র এই যে ইয়ে হিসেবে আরোগ্য লাভের জন্য পান করার অনুমতি দেওয়া হয়েছে। তাহলে গোমূত্র পানের তো কোনো অনুমতি হাদিস নাই। তাহলে এটা তো আরব দেশ হওয়ার কারণে যেখানে উট আছে সেজন্য উটের মূত্রের কথা বলা হয়েছে। এখন তো আমাদের আলেমুল্লাহ হুজুরেরা তো নিশ্চয়ই গোমূত্র পানের ইয়ে দিবে না, বা আরও অন্য জায়গাতে যেসব এলাকাতে অন্য কোনো পশু পালন করে সেটা করবে না। তো এই যে ইসলামের যে একটা আরব কেন্দ্রিকতা, এটা কেন? দিস ইজ দ্য কোয়েশ্চেন। তো তোমার কাছে এটা কি ইন্টারেস্টিং মনে হয়? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। সো এই ব্যাপারে আমার বক্তব্যটা আমি বলি। হ্যাঁ, সেটা হচ্ছে যে এই কথাটা সঠিক যে ইসলাম আরব কেন্দ্রিক। ওখানে যে কাহিনীগুলো বলা আছে, ওখানে যে বিভিন্ন জাতির ইতিহাস বলা আছে, বিভিন্ন এমনকি কোরআন হাদিসের মধ্যে যেসব শস্য, ফল, ভালো মন্দ উদাহরণ যা কিছু বলা আছে, এগুলো সবকে ওই জাজিরাতুল আরব বা আরব ভূখণ্ড এটাকে কেন্দ্র করে। এই তখনকার সময়ে রোমান এবং পার্সিয়ানদের মধ্যে গণ্ডগোল ছিল, সেগুলো নিয়ে কথা বলা আছে। কিন্তু তৎকালীন বিশ্বে তো আরও দেশ ছিল যাদের নানা ধরনের আন্তঃরাষ্ট্রীয় বা আন্তঃসাম্রাজ্য সমস্যাও ছিল। যেমন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট আমরা যেটা বলি, টোটাল এরিয়াটা এখানের মধ্যে বাদ গেছে। ফার ইস্ট যেটা বলি, জাপান বা এসব জায়গাগুলো, বা চাইনিজ এগুলো বাদ গেছে। তো এইভাবে আরব কেন্দ্রিকতা আছে, এটা সত্য। আচ্ছা, এখন তাহলে আমরা এই যদি আরব কেন্দ্রিকতা না হইতো, একটা সার্বজনীন আদর্শ সে কি হইতে পারে? যেটা হইতে পারে যে সারা দুনিয়ার সকল ঘটনা, সকল কিছুকে সে অ্যাড্রেস করবে। তাহলে কি হইতে হবে? খেয়াল করো, তাহলে কিন্তু এটা সারা দুনিয়ার লোকের কাছে পৌঁছাইতে হবে একই সাথে। এখন একটা গ্রন্থের মধ্যে তুমি যদি সারা দুনিয়ার সব কিছু অ্যাকোমোডেট করো, তাহলে এটা কি হবে? এটা মানে বিগ ভলিউমাস হওয়ার সাথে সাথে, মানে অনেক বৃহদাকার হওয়ার সাথে সাথে আরেকটা সমস্যা হবে যে, মনে করো 10টা বিশ্বের আমরা বললাম যে প্রধান অঞ্চলের ব্যাপারগুলো সেখানের মধ্যে আসলো। ওই প্রধান অঞ্চলের মধ্যে আবার ছোট ছোট অঞ্চল আছে, তাদের ঘটনাগুলো তো সেখানের মধ্যে আসবে না। তারা কিভাবে এটাকে অ্যাড্রেস করবে? আবার সপ্তম অঞ্চলের লোকদের জন্য যেটা রিলেটেবল, সেইটা বাকি লোকেরা কি করবে? এবং সপ্তম অঞ্চলের লোকদের কাছে মানে সপ্তম ছাড়া বাকিগুলো কিন্তু রিলেটেবল হবে না, যেগুলা তার লোকাল বিষয়ের সাথে কানেক্টেড। এবং ভবিষ্যতের কোনো দুনিয়ায় এরপরে ভাষা, দুনিয়াতে যতগুলো ভাষা আছে সবগুলো ভাষায় কিন্তু সেটা আবার সমানভাবে আসতে হবে, কারণ সব এলাকার লোকেরা সব ভাষা বোঝে না। আমি জাস্ট একটুখানি আলোচনা করে এখানে লাইনটা দেখানোর চেষ্টা করলাম যে দুনিয়ার ইতিহাসে কোনো কিছু যখন গ্লোবাল হয়ে ওঠে, সেটা গ্লোবাল হওয়ার পদ্ধতি হলো এটা লোকাল থেকে শুরু হয়। আমরা যদি মার্কসিজমের কথা বলি, কমিউনিজমের কথা বলি, আমরা ইসলাম ছাড়া বাকি যা কিছু আছে ইন্টেলেকচুয়াল ফিল্ডে, কালচারাল ফিল্ডে, ইকোনমিক থিওরি হিসেবে, পলিটিক্যাল থিওরি হিসেবে, ফিলসফি হিসেবে, সেটা তো দুনিয়ার কোনো না কোনো জায়গা থেকে কোনো না কোনো ব্যক্তি শুরু করেছে, এক জায়গাতে শুরু হয়ে পরবর্তীতে ছড়াই পড়ছে। তাহলে আমরা যখন গ্রিক ফিলসফি পড়ি, আমি তো নিজে গ্রিক ভাষা কিচ্ছু বুঝি না। আমরা তো এই যে আমাদের হিস্ট্রি অফ ফিলসফি পড়ার কারণে মোটামুটি ফ্রেঞ্চ ফিলসফিতে অনেকখানি জানি, বুঝি। হ্যাঁ, আমার সবচেয়ে প্রিয় ফিলসফি হচ্ছে ডেকার্ট, কিন্তু ডেকার্টের তো আমি তো ফ্রেঞ্চ কিচ্ছু জানি না। হ্যাঁ, তো তার মানে হচ্ছে যে একটা ভাষাগত ফরম্যাটে একটা এলাকার জন্য যে জিনিসটা আসলো, এটার একটা বৈশ্বিক, একটা গ্লোবাল
একটা ইউনিভার্সাল মেসেজ থাকে, এটা বাদবাকি লোকেরা সেভাবে গ্রহণ করে। তাহলে এইটা এর মধ্যে যে তাহলে কোন অংশটা নিছকই আরব কালচার আর কোন অংশটা এটা হচ্ছে যে শাশ্বত এবং সবার জন্য প্রযোজ্য, এই জিনিসটা কিন্তু এটা বোঝার ব্যাপার আছে। আরবের লোকেরা খেজুর চাষ করতো, তো খেজুর চাষ করার সুন্নত এদের কেউ বলে নাই। খেজুর খাওয়া সুন্নত অনেকে বলে, সুন্নতের একটা খুব ব্রড সেন্সে, যে প্রফেট এটা খেতেন, এটা একটা ভালোবাসার কারণে বলে। কিন্তু প্রফেট সেলাইবিহীন লুঙ্গি পরতেন, আমি তো জীবনে কোনোদিনও সেলাইবিহীন লুঙ্গি পরিনি, কিন্তু আমি তো মনে করি না যে আমি পোশাকের ব্যাপারে সুন্নত লঙ্ঘন করছি। ওকে, তো সেই হিসেবে এই আর উটের আচ্ছা আগে নারীদের পোশাকের ব্যাপারে বলি। নারীদের পোশাকটা কিন্তু আরবদের পোশাকের সাথে মিলে, এই জন্য বলা হচ্ছে আরব থেকে আসছে, বা এটা একটা খুব সুপারফিশিয়াল কথা। নারীদের পোশাকটা কেন সে আলোচনা যদি আমরা করি, পোশাকটা খুব সংক্ষেপে মূল কথা হচ্ছে আমাদের যে প্রবৃত্তি আছে, সেটার যে তাড়নাগুলো আছে, আমাদের যে ইনস্টিংগুলো আছে, সেগুলোকে দমন করা না, সেগুলোকে রেগুলেট করা, যখন যেটা যেখানে কাজে লাগে। তাহলে আমার একটা নন পার্সোনাল একটা পাবলিক সাপোজ বা কমার্শিয়াল অথবা ইন্টেলেকচুয়াল অথবা সোশ্যাল কোনো একটা বিষয়ে আমি যখন যাব, তখন আমি চাইবো আমার নিজের এবং অন্যদের যে পার্সোনাল বিষয়গুলো সেখানে যাতে না আসুক। আমি কিন্তু কাজের মধ্যে কিন্তু ব্যক্তিগত গল্প যেমন করি না, তাহলে আমি নিজেকে যেভাবে হাজির করি তার মাধ্যমে ওই দিকটা যাতে না আসে, সেই জন্য হচ্ছে পোশাক মানব সভ্যতার একটা প্রমাণ। এবং প্রসঙ্গত এই কথাটা বলি, এগুলো বলতে কি আমার ভিডিওগুলো লম্বা হয়ে যায়, অনেকে আবার পছন্দ করে। তো যাই হোক, আজকে একজন বললো যে সে মানে অনেক বিমোহিত ইত্যাদি, আমি বলে যে লিঙ্কটা পাঠাও। দেখলাম যে ওই যে ফাহমিদের সাথে যে আলোচনা করছি প্রায় একসাথে মিলে যে 15-2 ঘন্টার আলোচনা, খেলাফত বনাম গণতন্ত্র, সেটাকে সে পাঠাইছে। আমি আশ্চর্য হয়ে গেলাম যে 15 ঘন্টা পর্যন্ত সে শুনলো কীভাবে। যাই হোক, কিছু যারা ইন্টারেস্ট পায় তারা হয়তো সেটা ইয়ে করে আর কি। তো যেটা বলছিলাম যে কি ওই মানে পোশাক বলছি পোশাকটা হচ্ছে এমন যে অনেকেই বলে যে ওই যে পোশাকটা পরে আসছে, কিন্তু পোশাকটা বরাবরই ছিল। সেটার একবারে জাজ্জল্যমান প্রমাণ মানে এম্পেরিক্যাল প্রুফ হচ্ছে দুনিয়াতে এমন কোনো মানব গোষ্ঠী নাই। এমনি তো বাথরুমে গেলে মানে নানা প্রয়োজনে আমরা বস্ত্র পরিত্যাগ করি, সেটা কিন্তু নগ্নতা হচ্ছে সামাজিকভাবে উলঙ্গ হয়ে পরস্পরের সাথে পরস্পরের মেলামেশা করা, স্বাভাবিক জীবন আচার হিসেবে। সেটা কোনো সমাজের মধ্যে নাই। শীত, গ্রীষ্ম, বর্ষা বা এই ধরনের কোনো প্রাকৃতিক কারণ ছাড়া শালীনতা বোধ থেকে কেউ যদি একটা পাতা, একটা সুতা, এক খণ্ড ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্ত্র যদি তার মানে শরীরের কোনো জায়গাতে সে যদি ব্যবহার করে, তাহলে কিন্তু তোমাকে স্বীকার করতে হবে যে সে কিন্তু পোশাক আছে। ওই যে ক্ষুধার জ্বালায় বিষ খায় মারা গেছে, সরকারের লোকেরা বলে যে না, উপসে সে মারা যায় নাই, সে তো বিষও খাইছে, এই আর কি। এখন দুষ্ট ছেলেরা প্রশ্ন করতে পারে যে আপনি কিভাবে সেটা জানেন? এটা কোনো না কোনোভাবে আমি জানছি, মনে করেন আমি পড়ছি, বা আপনারা যারা আরও এক্সক্লুসিভলি খুশুসি দেখতে পারছেন, আপনারাও দেখবেন যে ওই জিনিসগুলো নাই। তো এটা তো এখন খুবই কমন। পোশাক হচ্ছে আমার আলোচনা হচ্ছে পোশাককে কেন্দ্র করে, পোশাকটা এই জন্য। তাহলে এখন পুরুষদের পোশাক সংক্ষিপ্ত, নারীদের পোশাক সংক্ষিপ্ত নয় কেন, মানে বিস্তৃত কেন, সেটা একটা ভিন্ন আলোচনা। সে আলোচনাতে আমরা এখন যাব না, শুধু এটুকুই বলবো যে সেক্সুয়ালিটি, সেক্সুয়াল এক্সপ্রেশন, এই বিষয়গুলো নারী পুরুষ আলাদা, সেটা নিয়ে বিস্তারিত আলাদা আলোচনা হওয়া উচিত। এটা ইসলাম যে দৃষ্টিভঙ্গি পোষণ করে সেটার সাথে আপনি একমত নাও হতে পারেন, তবে আপনি শ্রোতা হিসেবে যেই হন না কেন আপনারটা স্বীকার করতে হবে যে সেক্সুয়ালিটি, সেক্সুয়াল এক্সপ্রেশন এবং সেক্সুয়াল অ্যাট্রাকশন এগুলো কিন্তু নারী পুরুষ কিন্তু সেম না। ইট ইজ নট অনলি জেনিটেলিয়া। ওকে, এই
এবং পুরুষদের ক্ষেত্রেও এটা কিন্তু জেনেটিক্যাল বাইরেও কিছু অংশ বিস্তৃত, কিন্তু বৃহত্তর নানা কারণে পুরুষদের পোশাকের ইয়েটা কিন্তু সেরকম না, নারীদের মতো না। তো নারীদের এই বিস্তৃত পর্দা যেটা সিস্টেম, এইটা আসছে পোশাকের যে প্রয়োজনীয়তা সেটাকে পূর্ণ করার জন্য এবং নারীদের যে স্বকীয় বৈশিষ্ট্য সেটাকে সামনে রেখে। আচ্ছা, এরপর লাস্টে যে কথাটা, উটের মূত্র পান করার অনুমতি আছে, তাহলে গরুর মূত্র পান করার অনুমতি থাকবে না কেন? আসলে এটা এমনভাবে এটাকে ডিস্টর্ট করা হয়েছে, এটা আসলে সাহাবীরা কি কখনো উটের মূত্র খাইছে এবং কোনো আছে? এটা হচ্ছে যে এক জায়গাতে কিছু লোকেরা অসুস্থ হয়ে পড়ছে, তারা মদিনার অধিবাসীও না, তারা মদিনাতে এসে অসুস্থ হয়েছে, তাদের অনেক কী জানি সমস্যা হয়েছে, তখন তাদেরকে ওই মদিনার বাইরে যেখানের মধ্যে ওই গবাদি পশুকে করা হয় সেইখানে তাদেরকে পাঠানো হয়েছে করার জন্য, তোমরা সেখানে যাও, সেখানে তোমাদের হাওয়া পরিবর্তন করো, তোমাদের করো, আর ওখানে তোমরা এই চিকিৎসা মানে উটের মূত্র পান করো, তোমরা সুস্থ হবা। ইট ওয়াজ সাজেস্টেড অ্যাজ এ ট্রিটমেন্ট পার্টিকুলার কেসে, এবং এইটাকে কখনোই মানে হিসেবে মানে একটা জেনারেল পারমিশন হিসেবে কেউ এটা করেও নাই, এ ধরনের কোনো আলোচনাও হয়নি। এরকম পার্টিকুলার কেসে তোমার চিকিৎসা পারপাসে তুমি যে কোনো কিছু করতে পারো, ইসলাম এটা ইন জেনারেলি অ্যালাউ করে। সো হ্যাভ ইউ এনজয়েড দ্য ডিসকাশন? উড ইউ লাইক টু সে এনিথিং? বিশেষ করে যে নারীদের পোশাকের ব্যাপারে যেটা আসলো সেটার ব্যাপারে তো অ্যাটলিস্ট তোমার কিছু না বললে শ্রোতারা বলবে যে ওনাকে মাইক্রোফোন দেওয়া হয়েছে বলার জন্য, নিশ্চয়ই পিছনে এমন একটা চাপ সৃষ্টি করা হয়েছে যে না তুমি কিছু বলবা না, বিকজ শি ইজ ভেরি লাইকলি টু সে এনিথিং। যেটা তো এটা তো বলাই হয়ে গেল না, যে আসলে মেয়েদের ফিজিক্যাল ইয়েটা তো অন্যরকম, ভিন্ন। তো সেই ক্ষেত্রে আমার তো মনে হয় যে মেয়েদের একটা ড্রেস কোড তো আপনি এথিক্যালি চলে আসে না। যে প্রশ্ন করছে সে বলছে আরবদের জায়গা আপাদমস্তক যে পোশাক সেটার সাথে মিলে গেল না, মিলে যেতেই পারে, কারণ এখন একটা ড্রেস কোডের নির্দিষ্ট যেভাবে আসছে সেটা তো মিলে গেছে, কিন্তু আলটিমেটলি তো একটা মেয়ে কিন্তু পুরুষদের সাথে মিললো না কেন? না, পুরুষের সাথে এখন ওইটা তো বললাম হয়তো যে শারীরিক অবস্থা ভিন্ন। এটা আসলে বেসিক অ্যাসাম্পশনটা হচ্ছে নারী পুরুষ, মানে প্রশ্নকর্তার যে অ্যাসাম্পশন যে নারী পুরুষ both are equal in their sexuality, sexual expression, sexual preference and mutual sexual attraction. Regulation. Okay. So thank you very much. Assalamu alaikum.